যার কারণে আমার এই অসুস্থতা হয়। স্যার আমাকে টাকাটা দিতে বলেন নাই, কিন্তু আজিজ স্যার বলেছিলেন, ও তুমি আয়ুব আলী, তুমি সেই ছেলে না, তুমি তো যে ক্যান্টনমেন্ট থেকে আসতে। উনি আমাকে তখন ছিলেন যখন আমার প্রেসক্রিপশনে আমার নাম লিখলেন। তারপরে আসার পরে আমি চিকিৎসা নিয়ে, ওনার চিকিৎসা নিয়ে সুস্থ হই, ফিরে আসি। শুধু স্যার না, আমাদের সদ্র নাজির স্যার আছেন, স্যারের হাত ধরেই আমরা বড় হয়েছি। প্রায় 94 থেকে 99 সাল পর্যন্ত আমরা স্যারকে পেয়েছি। আমরাও বাহির হয়ে গেছি। নাজির স্যারও যন্তপুর একটা হাই স্কুলের প্রধান শিক্ষক হয়েছেন। আমাদের আছেন করিম স্যার, রিফন স্যার, আশরাফ স্যার ছিলেন, রাহান স্যার আজকে আসছেন। স্যারের অনেক অনেক সহযোগিতা পেয়েছি আমরা। আসলে আজকে স্যারের স্মৃতি অনেক কিছু বলা যায়। সর্বশেষ স্যারের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপরে আসবেন অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার ভাইয়েরা, চাচারা। আমার সৌভাগ্য হয়েছিল আমি স্যারের অকাল কর্মজীবনে স্যার আজকে এই স্কুলকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। এর জন্য স্যারকে আমি কৃতজ্ঞ। আমি এটুকু আশা করব আপনারা সবার কাছে, আমরা যারা যে সেক্টরে আছি, যে প্রতিষ্ঠানে আছি, স্যারের এই বর্ণাঢ্য জীবনকে, কর্মজীবনকে অনুসরণ করে যাব, এগিয়ে নিয়ে এই দেশকে উন্নত বাংলাদেশে রূপান্তরিত করব। আজকের দিন আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমিন স্যারের স্মরণে আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জহির আমিন উচ্চ বিদ্যালয়ের জনাব আব্দুল আজিজ সহ জহির আমিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব আলী আহমদ জাকের, আব্দুল শহীদ, ইফজুর রহমান, আব্দুল মুতাল্লিব এবং সাবেক সদস্য আব্দুল জনাব নুরুল আলম তখন, শামসুদ্দিন কাপ্তান আহমেদ সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুহুল আমিন সাহেব সুদীর্ঘ 31 বছর কর্মময় জীবন করা সম্ভব হবে। স্যারের কর্মময় জীবন নিয়ে অনেক কথা বলেছেন, সময় স্বল্পতা, তারপরে দু একটি কথা বলতে চাই। স্যার ওনার শৈশব কৈশোর নিজের শিক্ষা আহরণের জন্য সময় ব্যয় করে গেছেন, আর বাকিটা জীবন জ্ঞানের ফেরিয়ালা হিসাবে আমাদের মধ্যে জ্ঞান বিলিয়ে দিয়ে গেছেন। তো স্যারের আশরাফ স্যার সহ যত জহিরিয়ান আছেন সবার দিকে